সে ঐক্যবদ্ধ আছি জাতি। অনেকে বলছে জাতিকে দ্বিধা বিভক্ত হচ্ছে, আমি কোনো দ্বিধা বিভক্ত দেখছি না। একটি ছোট গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষার জন্য তারা যদি জিম্মি করে বাংলাদেশকে মনে করে তাদের জায়গায় নিয়ে যাবে, সেটা বাংলাদেশে হবে না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আছে, নির্বাচিত জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে, এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য জাতীয় ঐক্যবদ্ধ। এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নাই, এবং সেটা সম্ভব বাংলাদেশের মানুষের ভোটে, সরাসরি ভোটে, যেটা বাংলাদেশের সংবিধানে বলা আছে, বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার সংসদ ব্যতীত বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে না। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এখনো শুরু হয় নাই, আমরা অপেক্ষা করছি নির্বাচনের পরে শুরু হবে, এবং সেটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাবো, সেখানে আমাদের বাংলাদেশকে নতুন বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ সৃষ্টি যে আকাঙ্ক্ষা আমাদের জনগণের মধ্যে আছে, তরুণ প্রজন্মের মধ্যে আছে, সেটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, সেটাই হচ্ছে প্রশ্ন। নির্বাচন বন্ধ করি না, নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা করতে হবে, এর বাইরে কিছু করার সুযোগ নেই। সুতরাং যারা আজকে দ্বিধাগ্রস্ত করে এই যে বিভক্তির কথা বলছে, কোনো বিভক্তি নেই, আমি কোনো বিভক্তি দেখছি না। চট্টগ্রামের তারুণ্যের সমাবেশে লক্ষ লক্ষ মানুষ একটা কথা বলেছে, পৌরগ্রাউন্ডের মতো মাঠ ভর্তি হয়ে তার 3 গুণ মানুষ রাস্তায় ছিল যারা ঢুকতে পারে না। লক্ষ লক্ষ তরুণদের কথা। সুতরাং দেশটা বিভক্ত কোথায়? আমি তো কোনো বিভক্তি দেখতে পাচ্ছি না। আমি তো দেখছি সবাই তরুণরা ঐক্যবদ্ধ, জাতীয় ঐক্যবদ্ধ, গণতন্ত্রের সংগ্রামে জয়ী হতে হবে, এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এর বাইরে কিছু করার সুযোগ নাই। সবাইকে ধন্যবাদ।